আসসালামু আলাইকুম। আমাদের ভিতরে অনেক মালয়েশিয়ান প্রবাসী ভাই আছে যারা মালয়েশিয়া থেকে মানে মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে আমরা পুরান কাপড় চোপড় কিনি। কেন পুরান কাপড় চোপড় কিনি? কারণ দেখা গেছে কি আমরা অনেক ক্ষেত্রে কনেকশনের কাজ করি, আমরা রঙের কাজ করি, তো কয়েকদিন পর পর আমাদেরকে কাপড় চেঞ্জ করতে হয়। তো নতুন কাপড় পরে তো আর ওই যে কনেকশনের কাজ করা, তারপরে আপনার এটাকে কি বলে রঙের কাজ করা সম্ভব না। এই কারণে পুরান কাপড় চোপড় কিনি মালয়েশিয়ার ফুটপাত থেকে। হ্যাঁ, আপনি কি জানেন এই পুরান কাপড় চোপড় কেনার কারণে আপনি যে কোনো সময় যে কোনো বিপদে পড়ে যেতে পারেন। আমি এটা নিয়ে একটা পোস্ট করছি, সেখানে অনেকেই বলছে যে ভাই সমস্যাটা কি আমাদেরকে একটু বলেন, সমস্যা কি আমাদেরকে একটু বলেন। বিষয়টা হচ্ছে যে এই স্ক্রিনে দেখানো একজন ভদ্রলোক, দেখেন এর ভিডিওটা দেখলাম যে টিকটকের ভিতরে অনেক ভাইরাল হয়েছে। বিষয়টা হচ্ছে যে এই ভিডিওটা নাকি আরও অনেক আগের। হ্যাঁ, একজনে বলছে যে ভাই 2 বছর আগের ভিডিও। এখন 2 বছর আগের ভিডিও হোক, 3 বছর আগের ভিডিও হোক, ভিডিওটা আমার সামনে আজকে আসছে। এখন আমার কথাটা হচ্ছে যে এই লোকটার পরনের যে শার্টটা আপনারা দেখতেছেন, এই শার্টটা হচ্ছে যে আপনার মালয়েশিয়ার একটা স্কুলের ইউনিফর্ম। কথা কি বুঝতে পেরেছেন? মালয়েশিয়ার একটা স্কুলের ইউনিফর্ম হচ্ছে যে এই লোকটার পরনের যে শার্টটা। হয়তো বা ফুটপাত কোথাও থেকে সে এটা কিনছে, ফুটপাত থেকে বা অন্য কোথাও থেকে এটা কিনছে, কিনে সে সেটা পরছে। এখন যখন মালয়েশিয়ার রাস্তা দিয়ে যাইতেছে, একজন ব্যক্তি সেটা দেখছে, তিনি সে স্থানীয় ব্যক্তি, তিনি দেখে তাকে জিজ্ঞাসাবাদ করছে তুমি এই শার্ট কেন পরলা, এই শার্ট হচ্ছে একটা স্কুলের শার্ট, তুমি এটা কেন পরবা। হ্যাঁ, সেই লোকটা কিন্তু ব্যবা ছাকা খেয়ে গেছে, কোনো কথার উত্তর দিতে পারে না। পরবর্তীতে আমি অনলাইনে ঢুকে আমি দেখলাম যে সত্যি কি এটা স্কুলের ইউনিফর্ম কিনা। এই যে আপনারা দেখতেছেন, আমি অনলাইনে ঢুকে দেখলাম যে এটা স্কুলের ইউনিফর্ম। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে কি অনেকে পুরান কাপড় চোপড় বিক্রি করে ফেলে। সেখানে দেখা গেছে কি পুলিশের আপনার যে টি শার্ট আছে না, টি শার্ট থাকতে পারে, এখানে পুলিশের লোগো থাকতে পারে। তারপরে দেখা গেছে কি আপনার অনেক ক্ষেত্রে স্কুলের যে টি শার্টগুলো, স্কুলের যে আপনার ইউনিফর্ম থাকতে পারে, সিকিউরিটির ইউনিফর্ম থাকতে পারে। এসব জিনিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরা নিষেধ। আপনি এই জিনিসগুলো এভাবে পড়তে পারেন না, কিনতে পারেন না। এগুলো যদি আপনারা কিনেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা বিপদে পড়ে যেতে পারেন। এই জিনিসগুলো আপনারা কখনো কিনবেন না। কেনার আগে চিন্তা ভাবনা করে কিনবেন, এটা কি কোনো স্কুলের ইউনিফর্ম কিনা, এটা কি দেখা গেছে কি আপনার এটাকে কি বলে কোনো পুলিশের টি শার্ট কিনা, এটা কি কোনো সিকিউরিটির টি শার্ট কিনা। এগুলো অনেক কথা চিন্তা ভাবনা করে আপনাদেরকে কিনা উচিত, নয়তো বা বিপদে যে কোনো সময় পড়ে যেতে পারেন। এখন অনেকেই বলতেছে যে এটা 2 বছর আগের ভিডিও। এটা 2 বছর আগের ভিডিও হোক, 3 বছর আগের ভিডিও হোক, এটা কোনো ম্যাটার না। বিষয়টা হচ্ছে যে এগুলো যদি কখনো কিনেন আপনার বিপদে পড়ে যাবেন। এই কারণে আজকে আমি এই ভিডিওটি করতেছি। এটা একটা সতর্কমূলক ভিডিও। এই ভিডিওটি কিন্তু ছড়িয়ে দেবেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ছোটোখাটো কিছু বিষয়ের কারণে অনেক ক্ষেত্রে আমার অনেক বাংলাদেশি ভাইয়েরা বিপদে পড়ে যায়। মান সম্মান কিন্তু তাদের নষ্ট ক্ষুণ্ণের পথে চলে যায়। হ্যাঁ, দেখা গেছে কি আজকের এই লোকটার ভিডিও প্রচণ্ড ভাইরাল। এই লোকটার ফ্যামিলি দেখলে কিংবা এই লোকটার বাড়ির আশপাশের বাংলাদেশের মানুষ দেখলে কি বলবে যে সে মালয়েশিয়ার রাস্তাঘাট থেকে পুরান কাপড় চোপড় কিনে পরে। এখন এই লোকটা তো হয়তো বা রঙের কাজ করে, বেশি দিন একটা কাপড় পরতে পারে না, এই কারণে কিনছে। এটা কিন্তু অনেকে কিন্তু বুঝবে না। তাই আমি বলতেছি যে ফুটপাত থেকে কোনো একটা জিনিস কেনার আগে চিন্তা ভাবনা করে কিনবেন। অনেক ক্ষেত্রে মালয়েশিয়ানরা ভিডিও করে সেটা কী করবে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে, তখন কিন্তু আপনার মান সম্মানও যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।